3:30 বাজতে চললো, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং তাদের সঙ্গে চাকরিহারাদের বৈঠক শুরু হলো না, কারণ 12 জন প্রতিনিধি দল আসুক। আমাদের প্রতিনিধি টিম গিয়েছে, 12 জনের সঙ্গে যদি রাজি হয় তাহলে আলোচনা করবেন, তা নাহলে ওরা আসবে এখানে, যাক আগে ওরা 8 জন। মানে এখন 8 জন উপরে যাবেন আপনারা? আমি যাচ্ছি না, আমাদের মধ্যে থেকে 8 জন। অভিজিৎ দা চলো, ফ্রেম দা তুমি ছবি দাও। চাকরিহারাদের সঙ্গে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই, তাহলে কি 8 জন? এখন বলা হচ্ছে 8 জন যেতে, তো আমরা উপরে যাই, বাকিটা আমরা উপরে গিয়ে কথা বলবো। আমরা আগে উপরে যাই, আমরা কথা বলছি, আমরা এই বিষয়ে কথা বলবো। এরকম একটা জটিলতা সৃষ্টি কেন হলো? কারণ দেখুন, আমাদের যোগ্য চাকরিহারা এত একটা মাস, মানে সবাই তো চাইবে একটু সংখ্যাটা বেশি থাকুক, সবাই মিলে আলোচনাটা করুক, এমনকি ওপেন মিটিং হোক, সবারই একটা আশা আছে। প্লিজ আমরা উপরে 8 জন যাই, আমরা কথা বলি। 8 জন প্রতিনিধি যাচ্ছেন, 8 জনের প্রতিনিধিকে আপাতত অনুমতি দেওয়া হয়েছে। চাকরিহারাদের 8 জনের প্রতিনিধিকে বলছে 8 জন আমরা উপরে গিয়ে কথা বলবো, আমরা আপাতত মিটিংটা শুরু করছি। ছবিটা করতে দলে 8 জনের প্রতিনিধি দল তারা যাচ্ছেন বিকাশ ভবনে, ওপরে যেখানে মিটিং হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে। তারা সেখানে গিয়ে 12 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের দাবি রাখবেন বলে জানালেন। নামের লিস্ট এর আগেই পাঠানো হয়েছিল, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ সহ বিভিন্ন দাবিতে বৈঠকে চাকরিহারাদের আপাতত 8 প্রতিনিধি। এই 8 প্রতিনিধি যাচ্ছেন, তারা 12 জন প্রতিনিধি যাতে আলোচনায় যোগ দিতে পারেন সেই অনুমতি চাইবেন এবং তারপরে আদৌ বৈঠক করবেন কিনা সে বিষয়ে ঠিক করবেন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে, কেন 12 জন নয়, কেন 8 জন হলো এবং কি মনে করা হচ্ছে আজকে? তুমি কিছুক্ষণ আগেই শুনলে বোধহয় যে চাকরিহারারা বলছেন যে 8 জন আপাতত যাচ্ছেন, কিন্তু 12 জনের প্রতিনিধি দলের অনুমতি চাইবেন। হ্যাঁ দেখো, 8 জন প্রতিনিধি আসতে পারে আজকের বৈঠকে, যেমনটাই বিকাশ ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, এবং তারপরেই কিন্তু তারা 12 জন প্রতিনিধি দল নিয়ে এসছে। এবং যখন তারা বিকাশ ভবনে এসে পৌঁছান, বিকাশ ভবনে ঢুকে তখন তারা পুলিশ মারফত খবর পাঠান যে 12 জনের প্রতিনিধি দল তারা ঢুকতে চান। কিন্তু শিক্ষা দপ্তরের শীর্ষ পর্যায়ে আধিকারিকদের তরফে জানিয়ে দেওয়া হয় যে 12 জন নয়, 8 জন প্রতিনিধি দলকেই ঢুকতে দেওয়া হবে। তারা আসুন, আগে আলোচনায় আসুন, তারা আগে আলোচনায় আসুন, সেই বার্তাই শিক্ষা দপ্তরের তরফে দেওয়া হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এবং তারপরেই 8 জন তারা যাওয়ার জন্য সম্মত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা বৈঠকের জায়গায় আসবেন। এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসি চেয়ারম্যান তারা অপেক্ষা করছেন। দুপুর 2:30 থেকে তারা অপেক্ষায় রয়েছে বৈঠকের জন্য। এখন সময় 3:30-এরও বেশি বেজে গেছে, 1 ঘন্টারও বেশি সময়সীমা ধরে তারা অপেক্ষা করছেন। কিন্তু তারা বৈঠকে আগে আসুন, বৈঠকে আলোচনায় আসুন, তাদের তরফে দাবি দাবা কি রয়েছে সেই দাবি দাবাগুলো তারা ঠিক, তার পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রকের তরফে সিদ্ধান্ত জানানো হবে যে 8 জনই থাকবেন নাকি সেই সংখ্যা বাড়িয়ে 12 জন তারা অনুমতি দেবেন। কিন্তু যে 8 জনকে আসতে তারা বলেছিলেন, জানানো হয়েছিল, সেই 8 জনই তারা বৈঠকে আসেন, সেই বার্তাই দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, 8 জনের মধ্যে নবম দশম স্তরের 3 জন, একাদশ দ্বাদশ স্তরের 3 জন, গ্রুপ সি এবং গ্রুপ ডির 1 জন করে প্রতিনিধি, অর্থাৎ মোট 8 জন প্রতিনিধি তারা আসবেন বৈঠকে যোগ দিতে। এবং মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে কনফারেন্স হলে, অর্থাৎ বিকাশ ভবনে 5 তলার যে কনফারেন্স হল, সেই কনফারেন্স হলে এখন অপেক্ষা করছেন। সঙ্গে থাকো সোমরাজ। আমি যাবো দাদা, আমিও যাবো। 12 জন না হলে
সাতজনকে নিয়ে আপাতত লিফট উঠছে। সোমরাজ, এবার জানতে চাইব শিক্ষা দপ্তর কতটা প্রস্তুত যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার কথা দাবি এবং তার সঙ্গে সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ দেওয়া প্রকাশের দাবি এই নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশন এসএসসির এই সব নিয়ে কতটা প্রস্তুত এই চাকরিহারাদের বোঝাতে? দেখো, চাকরিহারাদের তরফে যে দুটি মূল দাবি, তার মধ্যে একটি হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করা ওএমআর এবং দুই হচ্ছে যোগ্য অযোগ্য পৃথকীকরণ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদেরই ভিডিওতে এসে জানিয়েছেন যে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ সম্ভব এবং যোগ্য অযোগ্য পৃথকীকরণ নিয়ে রাজ্য সরকার কি ভাবছে সেটা আজকের বৈঠকে জানিয়ে দেওয়া হতে পারে, অন্তত সেই আভাসই পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। পাশাপাশি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ যে দ্বিতীয় অন্যতম দাবি রয়েছে তা নিয়েও রাজ্য সরকারের তরফে কি অবস্থান নেওয়া হয়েছে তাও আজকে জানিয়ে দেওয়া হতে পারে এদের চাকরিহারাদের। কিন্তু রাজ্য আপাতত চাইছে যে যে বৈঠক তাদের তরফেই চাওয়া হয়েছিল, ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন যে মঞ্চের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তাদের দাবি দাওয়া শুনেছিলেন এবং সেই মঞ্চের তরফেই ফের বৈঠকে দাবি করা হয়েছিল। তার কারণ এসএসসি যেহেতু রিভিউ পিটিশনে যাবে এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই 7 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে বিকাশ ভবন ঢুকছেন এবং বিকাশ ভবন ঢুকে সরাসরি তারা শিক্ষামন্ত্রী নামগুলো লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, নামগুলো বলে দেওয়া হবে এখনই। তো আমার কাছে লিস্টটা এখন নেই, তো আমরা 12 জনের লিস্ট দিয়েছি, 8 জনকে ওনারা অ্যালাউ করছেন। এখন আমরা ওপরে গিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করবো যে আরো 4 জন যেন ওপরে যেতে পারেন। তো তারপর আমরা অত মানে এখন বলতে পারবো না, যদি না হলে এখন আমরা রিকোয়েস্ট করতে পারি আর কি করতে। তো একেই আমরা ঠিক আছে, আর ইট উইল স্টার্ট এট 5 না, ইট উইল স্টার্ট এট অ্যারাউন্ড 4:30 ওকে, থ্যাংক ইউ। একজন বাকি ছিলেন, তিনিও গেলেন বৈঠকে যোগ দিতে, অর্থাৎ 8 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে বিকাশ ভবনে মিটিং এর জায়গায় চলে গেলেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক। কতটা আশাবাদী চাকরিহারারা আশাবাদী এটা পরিষ্কার বোঝাই গেল, তারা ভরসা রাখছেন এই মিটিং এর উপরে। সোমরাজ, রাজ্য সরকার কতটা আশাবাদী, শিক্ষা দপ্তর কতটা আশাবাদী? দেখো, রাজ্য আশাবাদী যে বৈঠক থেকে ইতিবাচক সংকেত অন্তত বেরিয়ে আসবে এবং যে বৈঠক তারা চেয়েছিলেন সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হবার প্রায় সময় অপেক্ষা। বিকাশ ভবনের 5 তলায় তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। একেবারেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে গেলেন 8 জন প্রতিনিধি। 12 জনের প্রতিনিধি দলের দাবি, গিয়ে রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন যে আরো 4 জনকে যোগ দেওয়ার জন্য। অনুমতি না পেলে কিছু করার নেই বলে দিলেন চাকরিহারারা। বৈঠকে আপাতত চাকরিহারাদের 8 প্রতিনিধি এখন বৈঠকে যোগ দিচ্ছেন, যোগ দিতে অলরেডি চলে গেলেন। তার আগে তারা দাবিপত্র নিয়ে এবং তাদের নামের তালিকা জমা দিয়েছিলেন। এই একদম সরাসরি দেখছেন আপনারা, সরাসরি সেই ছবি দেখছেন আপনারা বিকাশ ভবনে, যেখানে মিটিং, যে ফ্লোরে মিটিং সেই ফ্লোরে পৌঁছে গেছেন চাকরিহারারা। সেই ফ্লোরে 8 জন প্রতিনিধি পৌঁছে গেলেন। সেই 8 জন প্রতিনিধির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকের দাবি রেখেছিলেন চাকরিহারারা, শিক্ষামন্ত্রী রাজি হয়েছিলেন এবং তারপরে আজকে শিক্ষামন্ত্রী বৈঠকে বসছেন এবং তার সঙ্গে ওদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মূল দাবি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা এবং যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ। এছাড়াও রাজ্য বোঝাবে যে কি কি পদক্ষেপ করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। রিভিউ পিটিশন ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ মডিফিকেশনের জন্য রায়ের মডিফিকেশনের আবেদন করেছে, আর এসএসসি রিভিউ পিটিশন করবে। তাতে কি কি থাকছে, গতকাল ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী নিউজ 18 বাংলার স্টুডিওতেই বলেছিলেন যে সব শুনছে সুপ্রিম কোর্ট, সব শুনছে সিবিআই। সুতরাং তাদের যে দাবি দেওয়া, তাদের যে অবস্থা, তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো একেবারে লিপিবদ্ধ করা হবে। সেই লিপিবদ্ধ করে রিভিউ পিটিশন কিভাবে হবে সেই বিষয়টি বোঝানো হবে এই চাকরিহারারা। আজকে এসএসসি ভবন অভিযান কর্মসূচি ছিল, প্রায় 8,000 চাকরিহারা তারা এসএসসি ভবন অভিযান কর্মসূচি পালন করলেন এবং তারপরে সেখানে অবস্থান বিক্ষোভ করে, মিছিল করে
8 জন প্রতিনিধি দলকে নিয়ে আসা হলো এখানে এবং তারা ইতিমধ্যেই মিটিংয়ের জায়গায়, যে ফ্লোরে মিটিং, সেই মিটিংয়ের ফ্লোরে পৌঁছে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। মিছিল করে বিকাশ ভবনে চাকরিহারারা গেলেন, নিজেদের মধ্যে আলোচনা করলেন কারা কারা যাবেন। 12 জন প্রতিনিধি দলের দাবি ছিল, কিন্তু আপাতত 8 জন প্রতিনিধি দলের উপস্থিতি আপনারা সরাসরি দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। 8 জন প্রতিনিধি চাকরিহারা, তারা 8 জন প্রতিনিধি, তাদের মধ্যে শিক্ষক রয়েছেন, অশিক্ষক কর্মীরও থাকার কথা। এখনো পর্যন্ত 12 জন হলে পরে তখন 8 জন শিক্ষক এবং 4 জন অশিক্ষক কর্মী, এমনটাই হয়েছিল লিস্ট। কিন্তু এখন 8 জন প্রতিনিধিকে অ্যালাউ করা হয়েছে। এই 8 জন প্রতিনিধি যাতে 12 জন হয় তার জন্য রিকোয়েস্ট করা হবে বলে চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হলো। যদি অনুমতি না মেলে তাহলেও তারা বৈঠক করবেন, এরকমটাও জানালেন। এই মুহূর্তে বৈঠকের জায়গায় ঢুকে গেলেন ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অপেক্ষা করছেন বৈঠকের জন্য। বৈঠকের লাইভ স্ট্রিমিং দাবি চাকরিহারাদের, কিন্তু আধিকারিকরা জানিয়ে দিয়েছেন লাইভ স্ট্রিমিং কোনোভাবেই সম্ভব নয়। বাইরে, বিকাশ ভবনের বাইরে অপেক্ষা করছেন কয়েকশো চাকরিহারা। তারা অপেক্ষা করছেন এই বৈঠক থেকে অন্তত ইতিবাচক কিছু। একদিনেই তো সম্ভব নয় সমাধানের। সোমরাজ, হ্যাঁ দেখো, ইতিমধ্যেই বিকাশ ভবনের ঘরের ভেতর ঢুকতে, যে বৈঠকের যে ঘর, কনফারেন্স হল, ফ্লোরে সেই কনফারেন্স হলে ইতিমধ্যেই ঢুকছেন যারা এই 7 জনের যে প্রতিনিধি দল, সেই 7 জনের প্রতিনিধি দল তারা ঢুকছেন এবং তারা এক এক করে ভেতরে ঢোকানো হচ্ছে। কিন্তু দেখো, আজকের বৈঠক থেকেই যে সমাধান সূত্র বেরোবে সেটা নয়। মূলত আজকের বৈঠক দেখাই হয়েছে এসএসসির তরফে যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনে যারা চাকরিহারা, যারা শিক্ষক শিক্ষিকা, তাদের তরফে কি দাবি দাওয়া রয়েছে, অর্থাৎ তারা কি বলতে চাইছেন, যেটা রিভিউ পিটিশনের সঙ্গে এসএসসি কে যুক্ত করতে হবে, সেই বিষয় নিয়েই মূলত আজকে আলোচনা। তাছাড়া তাদের যে মূল 2 দফা দাবি, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ এবং তার সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, সেই দাবিগুলি রাজ্য সরকার কি অবস্থান নিয়েছে বা রাজ্যের তরফে এখনো কি কি পরিকল্পনা করা হয়েছে তা তুলে ধরা হবে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সামনে। কিন্তু তাদের তরফে যে প্রতিনিধি দল এসেছে, তারা চাইছে 12 জনের প্রতিনিধি দলই যারা আসুক এবং সেই দাবি তারা রাখবেন। মূলত যারা ভেতরে ঢুকেছেন তাদের তরফে এই দাবি রাখা হবে এবং সোমরাজের সঙ্গে কথা বলছিলাম। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে যাওয়ার কথা। আপনারা একবারে ভেতরের ছবি দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। চাকরিহারারা বসে গেছেন বৈঠকে। চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, সংসদ পর্ষদ সভাপতিরা উপস্থিত রয়েছেন। আগামী দিনে রিভিউ পিটিশনে কি কি থাকবে, চাকরিহারাদের বক্তব্যও থাকবে, এই রকমই মনে করা হচ্ছে এবং সেই বক্তব্যগুলো নেওয়া হবে আজকেই। তাদের কি সমস্যা, তাদের কি দাবি, তাদের কি পরিস্থিতি, সব জানা হবে এই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে। এর আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি রেখেছিলেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রী সেই বৈঠকের জন্য আজই সময় দেন। বৃহস্পতিবার, এর আগের বৃহস্পতিবার এক ধাক্কায় সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000-এর চাকরি চলে যায়। চাকরিহারারা রাস্তায় নামেন। চাকরিহারারা নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও উপস্থিত ছিলেন। কিছুটা সময় চাওয়া হয়, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির ভিত্তিতে রাজ্য আলোচনা করা, রিভিউ পিটিশন করা, আর্জি রাখা, এই রায় নিয়ে পুনর্বিবেচনা করার, এই সমস্ত কিছু করা হবে বলেও জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আজকে এসএসসি ভবন অভিযান কর্মসূচি সল্টলেকে, সেই কর্মসূচিতে তারা স্লোগান দেন, যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে, প্রকাশ করতে হবে আলাদা করে, যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা দিতে হবে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আর তারপরে আজই
দুপুর 2টোর সময় বৈঠক ছিল, সেই বৈঠক এখন শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। 8 জনের প্রতিনিধি দলকে অনুমতি দেওয়া হয়েছে চাকরিহারাদের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে, কি প্রক্রিয়া চলছে এখন? হ্যাঁ দেখো, তাদের যে দাবি ছিল 12 জনের প্রতিনিধি দল ঢুকবে, 12 জনের প্রতিনিধি দল ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে এবং যারা অপেক্ষায় রয়েছেন তাদেরকেও ঢুকতে দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তাহলে একবার জানিয়ে রাখি, 12 জনের প্রতিনিধি দল, চাকরিহারাদের 12 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে বৈঠক করবেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন 12 জনের প্রতিনিধি দল। প্রথমে 8 জনের প্রতিনিধি দলকে অ্যালাউ করা হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন বৈঠকে গিয়ে তারা রিকোয়েস্ট করবেন যে আরো 4 জনকে এই বৈঠকে অনুমতি দেওয়ার, আরো 4 জনকে অনুমতি দেওয়া হলো, অর্থাৎ 12 জনের প্রতিনিধি দলই বৈঠক করবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। হ্যাঁ সোমরাজ। দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখনো পর্যন্ত নিজের ঘরেই রয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই বৈঠকে যোগ দেবেন। এবং যেহেতু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের অপেক্ষা করছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফলত তারা এই মুহূর্তে ঢুকেছেন এবং বাকি যারা প্রতিনিধি দল রয়েছে, বাকি যে তোমাকে যেটা জানাচ্ছিলাম 12 জনেরই প্রতিনিধি দল আসবে এবং সেই বার্তাও পাঠানো হচ্ছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকে ঢুকবেন। এখন আমরা দেখতে পাচ্ছি বৈঠকে এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, স্কুল শিক্ষা দপ্তরের সচিব, বিশেষ সচিব, স্কুল শিক্ষা দপ্তরের লিগাল সেকশনের যারা অফিসাররা তারা রয়েছেন সেই বৈঠকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকে ঢুকবেন। আর অবশ্যই যেটা তোমাকে বারবারই বলে আসছিলাম যে 2 দফার দাবি মূলত রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে। অবশ্যই তাদের দাবি রয়েছে যে তাদের যোগ্য পদে ফিরিয়ে দিতে হবে, কিন্তু তার সাথে যে আরো 2টো মূল দাবি, এক ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা এবং 2 হচ্ছে যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ। এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ আর ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা, এই 2 দফা দাবি নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কি কি অবস্থান নেওয়া হয়েছে তা জানিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে এবং আগামী দিনে রাজ্য কি কি পরিকল্পনা করছে তাদের জন্য সেটাও জানানো হবে। তাছাড়া স্কুল সার্ভিস কমিশনের তরফে যে রিভিউ পিটিশন আগামী সপ্তাহে করা হবে, যে প্রস্তুতি এসএসসি নিচ্ছে, সেই রিভিউ পিটিশনের জন্য এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে কি দাবি দেওয়া রয়েছে, তারা কি প্রসঙ্গ তুলতে চান, তারা কোন কোন অংশ যুক্ত করতে চান রিভিউ পিটিশনে, সেটাও তুলে ধরা হবে। একদম কিছুক্ষণের মধ্যেই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি চলে আসবেন, বৈঠকে যোগ দেবেন তিনি। 12 জন প্রতিনিধিকেই অনুমতি দেওয়া হয়েছে তাদের দাবি অনুযায়ী, চাকরিহারাদের দাবি অনুযায়ী। এই খবরেই থাকবো।